নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন দুপুরবেলা 12টা মতন বাজে, আর এখন শুরু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। এখন শুরু হয়নি, আধ ঘন্টা আগেই হয়তো শুরু হয়েছে। বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। সারা দেশে তো লোকসভা ভোট চলছে। আজকে আমাদের এইখানকার যে লোকসভা কেন্দ্র সেখানকার ভোট। যদিও আমি এখানকার ভোটার নই, আমি এখনও বাপের বাড়িতেই আছি, মানে আমার ভোটার কার্ড এখনও বাপের বাড়িতেই আছে। আর আমার শ্বশুর শাশুড়ি, ননদ, হাজব্যান্ড, ওদের ভোট আছে আজকে। শ্বশুর দিয়ে চলে এসছে, আর ননদ আর শাশুড়ি গেছে ভোট দিতে, এখনও ফেরেনি। মানে ওরা যাওয়ার পরপরই বৃষ্টিটা শুরু হয়েছে। যদি ওরা ছাতা নিয়ে গেছে, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে ছাতাতেও মানবে না। সকালের দিকে বেশ রোদ ছিল, বৃষ্টিটা হয়ে বেশ ঠান্ডাই হয়েছে ওয়েদারটা। এখন আমরা বাড়ির পেছন দিকে চলে এসেছি। আমাদের পুরো ছাদটাই তো শেড দেয়া, সুতরাং ওখানে জল, মানে বৃষ্টির জল পড়ার কোনো জায়গা নেই। তো অনেক সময় ইচ্ছা করে একটু ভিজতে, কিন্তু বেশিরভাগ সময় রাত্রে হলে না, এই বাড়ির পেছন দিকটা, মানে এটা তো আমাদের ব্যাকইয়ার্ড, তো ওখানে আসা যায় না। মানে মানে খুব জঙ্গল না, কিন্তু ওই আর কি, যদি সাপ খোপ থাকে এই ভয়। তো আজকে দিনের বেলায় বৃষ্টি হচ্ছে, আর আমাদের দোকানও বন্ধ। মানে আমাদের এখানে বেশিরভাগ দোকানই সকালের দিকটা তো ভোটের দিন বন্ধই থাকে, হয়তো সন্ধ্যের পর খুলবে। যদিও আমাদের দোকান আজকে পুরোপুরিই বন্ধ, সেজন্য পুরোটাই ছুটি আজকে, পুরো ছুটির দিন আজকে আমাদের। তো ওর বাবাকে দেখলাম বৃষ্টিতে ভিজছে, তো বিলেকে বললাম চ গিয়ে আমরাও বৃষ্টিতে একটু ভিজে আসি। তো ফার্স্টে একটু ওয়ে করছিল যে বৃষ্টিতে ভিজবে, মানে ছোটোবেলা থেকে ও খুব একটা বৃষ্টিতে ভেজেনি, তো মানে সেই যে আনন্দ বা সেই স্বাদটা তো পাইনি। তো মানে এমনি বিনা কারণে বৃষ্টিতে ভেজা, হয়তো রাস্তা যেতে আসতে কোনো কারণে বৃষ্টি হচ্ছে, ভিজেছে, ওটা আলাদা, কিন্তু বৃষ্টিতে ভেজার জন্য বাইরে বেরিয়েছে এরকম তো হয়নি। তো ফার্স্টে না করছিল, এরকম চ আমিও ভিজবো, আর তারপরে গিয়ে রাজি হয়েছে। তো আজকে সকাল থেকে ফুলও তোলা হয়নি, কারণ ছুটির দিন যেহেতু সকালে উঠতেও একটু দেরি হয়েছে। তো ওকে বললাম চ একবারে ফুলটা তুলে নিবি, আর বৃষ্টিতেও একটু ভিজে আসবো। এখন বৃষ্টিতে ভিজতে একটা জিনিস ভয়ও লাগে, মানে বৃষ্টির থেকে এত বেশি বাজ পড়ে, সেটার জন্য বেশি ভয় লাগে। আগে ছোটোবেলায় মনে আছে যখন বৃষ্টিতে ভিজতাম কালবৈশাখীতে, তো আমাদের একদম উঠোনেই তো ভিজতাম, তো যেই বিদ্যুতের আলোটা চমকাতো টুপ করে ঘরে ঢুকে যেতাম। যদিও মানে যদি বাজ পড়ার হতো তাহলে তো আমার সরারই টাইম থাকতো না, কিন্তু ছোটোবেলায় ওটাই মনে হতো যে আলোটা চমকেছে, মানে এবার বাজ পড়বে, তাড়াতাড়ি ঘরে ঢুকে যাই। তো এখানে তো সেই জায়গাটাও নেই, সেজন্য ওটা একটু ভয়ও পাচ্ছে যে জোরে জোরে যখন বাসটা পড়ছে। তো বললাম তাড়াতাড়ি চ একটু ভিজে চলে আসবো। ও ফুল তুলছে, তাতেও ভয় পাচ্ছে, বারবার করে ওপরের দিকে তাকাচ্ছে যে এই মনে হয় বাজ পড়ছে। আর সত্যি ভয়ও তো লাগে, এত বাজ পড়ে। ছোটোবেলায় আমি আর বোন মিলে ভিজতাম, কোনো সময় বাবাও ভিজতো, মাও ভিজতো, একসাথেই সবাই ভিজতাম। আর ওখানে তো সন্ধ্যেবেলা হলে অসুবিধা থাকতো না, কারণ আমাদের সামনে উঠোনটাতেই ভিজতাম। সন্ধ্যেবেলা যখন কালবৈশাখী আসতো একদম ভিজতে চলে যেতাম। আর ছোটোবেলাতে তখন বাড়িতে এসিও ছিল না, যেদিনকে বৃষ্টি হতো বা ঝড় হতো সেদিনকে তো পুরো ওয়েদারটাই ঠান্ডা হয়ে যেত, খুব মজা করে ঘুমাতাম তখন। নাহলে আমাদের বাপের বাড়িটা বেশ গরম, ওখানে এখানটা তুলনামূলক ঠান্ডা। ওর বাবা আজকে নিচে এসেছিল, যার মানে কারণটা ছিল মেনলি হচ্ছে গাছের মোচাটা পাড়া। মোচাটা বড় হয়ে গেছে, তো অনেকদিন ধরেই বলছিল যে কাটবে, কিন্তু ও টাইম পাচ্ছিল না। তো আজকে যেহেতু ছুটি আছে, বললো চলো মোচাটা কেটে নিয়ে আসি। নিজেও মোচাটা এখন কাটার মতন হয়ে গেছে। প্রথমবার আমাদের বাড়িতে কলা গাছ হচ্ছে, মানে বিয়ের আগে তো পুরো এই জায়গাটা নাকি গাছগাছালিতে ছিল। মানে এটা তো ওরা পরে বাড়ি করেছে, পাশেই হচ্ছে ওদের দাদুর বাড়ি, মানে যেটা ওদের পৈতৃক বাড়ি যেটা ছিল। তো তখন এখানে অনেক গাছপালা থাকতো, তখন কলা গাছ ছিল কিনা জানি না,
তবে আমাদের মানে আমি আসার পর এখানে তো ফার্স্ট এই কলা গাছটা বসানো, তো ফার্স্ট আমাদের গাছের কলা মোচা হবে আজকে। কলার তো কাঁদিটাও বেশ বড় হয়ে গেছে, কদিন পর হয়তো কলাও খাওয়া যাবে। আর বিলে শুধু ভয় পাচ্ছে যে ওখানে যদি কোনো সাপ টাপ চলে আসে, সেই ওকে বলছি যে সাপ আসবে না, ও তাও ভয় পেয়ে যাচ্ছে। আর গাছটাকে ঝড়ে যে পড়ে গেছিল তারপর ওরকমভাবে দড়ি দিয়ে পুরো বেঁধে রাখা হয়েছে যাতে পড়ে না যায়। এবার বিলেকর বাবা নিয়ে যাচ্ছে যে কাঁঠাল গাছটাও দেখে আসি একবার। এই যে কাঁঠাল গাছটা, যদিও আমি খুব একটা নিচু হয়ে যেতে পারি না ওখান থেকে, কিন্তু কাঁঠাল গাছটা যে একদম শুকিয়ে গেছিল না, কিন্তু তারপরে দেখলাম যে বেঁচে উঠেছে। মানে ভালো লাগছে মনটা যে কোনো গাছ পুরো মরবে মরবে এরকম মনে হয় যদি বেঁচে ওঠে। এই যে আমার শাশুড়ি আর ননদ চলে এসছে ভোট দিয়ে, প্রায় অর্ধেকটা ভিজেই এসছে। আর ওরা মানে ভোটের যে সুন্দরভাবে ভোট হয়েছে সেটাই বলছে। বেশিরভাগ সময় হয় কি যে ভোট ঠিকঠাক হয়তো হয় না বা কিছু, কিন্তু ওরা যে ভালো করে ভোট দিতে পেরেছে সেটাই বলছে। বিলের বাবা এখনো যায়নি ভোট দিতে, ও হয়তো খেয়ে দিয়ে যাবে বা খাওয়ার আগে গিয়ে দিয়ে আসবে। মানে ও সকালবেলা যেতে চাইছিল, কিন্তু সকালবেলায় শুনছিল যে খুব ভিড় বলে তখন যায়নি। এই যে আমার আইসক্রিমটা কালকে যেটাকে ফ্রিজে জমতে দিয়েছিলাম, তো আজকে এটাকে বার করেছি, তো ফার্স্টে তো খুলছে না, তো একটু জল দিয়ে রেখেছি সাইডটাতে, এক্ষুনি খুলে যাবে। যদিও সকালবেলা একটা বার করে খাওয়া হয়ে গেছে, মানে ওইটা তর্স হয়েছিল না যে এরকম হবে দেখার জন্য। যাই হোক ঠিকঠাকই হয়েছে। এবার বিলে একটু মিষ্টি কম লেগেছে, আমরা যেহেতু মিষ্টি খুব একটা বেশি খাই না, না এরকম মানে কম মিষ্টি ভালো লাগে, বেশি মিষ্টি খেলে যেন মনে হয় গা গুলায়। তো বিলের মনে হচ্ছে একটু কম মিষ্টি হয়েছে। আর একটাও খুলে নি। খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ সুন্দর হয়েছে খেতে। 4টে মতন বাজে, বাইরে মেঘ ভাঙা একটু রোদ্দুরে বেরিয়েছে, সঙ্গে বৃষ্টিও হয়ে যাচ্ছে। দেখছেন বাইরেটা, মানে মেঘ নেই, অল্প অল্পই মেঘ আছে, কিন্তু রোদ্দুরও আছে, সঙ্গে আবার বৃষ্টিও পড়ছে। ওর বাবা কালকে একটুখানি ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছিল ফিশ ফিঙ্গার করবো বলে, তো সেটাই এখন মাখিয়ে রেখে দেবো, সন্ধ্যেবেলায় ভাজবো। একটু বেশিক্ষণ ম্যারিনেট করা থাকলে খেতে বেশ ভালো হয় এটা। যদিও আমি এতটা ফিলে দিয়ে করবো না, কারণ অনেকটা হয়ে যাবে তাতে, আর ননদও আছে বাড়িতে, কিন্তু এতটা তো লাগবে না, অর্ধেকটা তুলে রেখে দেবো, অর্ধেকটা করবো। আজকে আর ধনে পাতা না, পুদিনা পাতায় নিয়ে এসেছি। পুদিনা পাতা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে বাটবো, আর তার আগে হচ্ছে লেবুর রস দিয়ে আগে মাছটাকে মাখিয়ে রাখবো, সঙ্গে একটু নুনও দিয়ে দেবো। মশলাটা পেস্ট হয়ে গেছে, এবার মাছের সঙ্গে মাখিয়ে নেবো। অর্ধেকটা তুলেই দিয়েছি, ফার্স্টে ভেবেছিলাম যে পুরোটাই করব, কিন্তু অনেকটা হয়ে গেছে, মানে চোখের আন্দাজেও কম লাগবে। তখন মনে হচ্ছিল যে সবটা করে নিই, খাওয়া হয়ে যাবে, বা কিছুটা মাখিয়ে রাখবো, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে প্রায় 50-60 পিস ফিলে রয়েছে, মানে করতে গেলে 50-60 পিস ফিশ ফিঙ্গার হবে। সেই জন্য অর্ধেকটা মতন তুলে রাখলাম, অর্ধেকটাতে করছি, মানে বেশি অর্ধেকটাই আজকে করছি, আর কিছুটা তোলা রইল, পরে খাওয়া যাবে।
মাখিয়ে এখন রেখে দেবো, সন্ধ্যেবেলায় ভাজবো। এখন আমি ফিশ ফিঙ্গার ভাজছি, কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা সবাইকে দেওয়াও হয়ে গেছে। ভাজছি আর গরম গরম দিচ্ছি সবাইকে, যাতে খেতে ভালো লাগে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকে বৃষ্টির জন্য ওয়েদারটাও ঠান্ডা, তার সঙ্গে ফিশ ফিঙ্গার খুবই সুন্দর লাগছে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।